পূর্ব ভারতের 7টি রাজ্য, এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়। এই রাজ্যগুলি ভূমি পরিবেষ্টিত, এদের মহাসাগরে যাওয়ার কোনো পথ নেই। এই অঞ্চলের জন্য আমরাই মহাসাগরের একমাত্র নিয়ন্ত্রক। এটা একটা বিশাল দিক খুলে যাচ্ছে। এতে চীনা অর্থনীতির সম্প্রসারণ হতে পারে। উৎপাদন করো, বিক্রি করো, চীনে সামগ্রী নিয়ে এসো, চীন থেকে সারা বিশ্বে তা ছড়িয়ে দাও। রিপন সাহেব, প্রথমত আপনাকে জানাই আজকের এই উৎসবের শুভেচ্ছা, এবং দ্বিতীয়ত আমি বোঝার চেষ্টা করছি মোহাম্মদ ইউনূস কি ইঙ্গিত করতে চাইছেন। ময়ূকদা, আপনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা বলতে চাই যে যখন আপনি একটি রাষ্ট্রের প্রধানকে নিয়ে কথা বলবেন, তখন সেই রাষ্ট্রের প্রধান যিনি থাকেন, যেই হোক না কেন, তাকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে কথা বলা উচিত বলে আমরা মনে করি। কারণ আপনি একজন সাংবাদিক, আপনি ওই জায়গাটা যাবেন। আপনি যখন আমার দেশের প্রধান উপদেষ্টাকে বদমাইশ বলেন, আপনি যখন আমার দেশের উপদেষ্টাকে দেখিয়ে দেবেন, নানান ধরনের হুমকি থুমকি কথা বলেন, তখন আপনার সঙ্গে কথা বলার রুচি আমার থাকে না। কারণ আমি আগে আমার দেশপ্রেম, আগে আমার দেশ এবং আমার দেশ, আমারও তো দেশপ্রেম রয়েছে, আছেন তার, কিন্তু আমারও তো দেশপ্রেম রয়েছে। আপনার রুচিটা, কেউ বদমাইশি করলে আমি বদমাইশি। কিছুদিন ঠান্ডা ছিল মোহাম্মদ ইউনূস, কখনো আমরা ভাবতে পারিনি। হ্যাঁ, ময়ূকটা আমরা কখনো ভাবতে পারিনি। আপনারা তো এটাও ভাবতে পারেননি যে আপনারা আবার পাকিস্তান হয়ে যাবেন। প্রধান যখন রাষ্ট্রের প্রধান, শোনেন, ইউনূস আপনাদের ভিত নড়িয়ে দিয়েছে। ভারতের কার ভিত নড়িয়ে দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ঘরের ভিত নড়াতে পেরেছে? ডক্টর ইউনূস এখন ভয়ের কারণ, নিজের চেয়ারের ভিত নড়ে গেছে। ডক্টর ইউনূসকে আপনারা ভয় পাচ্ছেন না? খুব ভয় পাচ্ছি, ঠকঠক করে কাঁপছি। আপনার মুখটা পবিত্র হতে হবে। খুব ভয় পাচ্ছি আমি পয়েন্টে জানতে চাই। মনে হচ্ছে আপনি অসুস্থ। আমি অসুস্থ? হ্যাঁ, ট্যাবলেট খেয়ে নেবো, ট্যাবলেট খেয়ে নেবো। এবার বলুন, মোহাম্মদ ইউনূস যিনি সুস্থ, যিনি মেরুদণ্ডহীন, তিনি আসলে কি ইঙ্গিত করতে চাইছেন, এবং ভারত কেন রিটালিয়েট করবে না? কথা বলতে আমাদের লজ্জা বোধ হয়। সব বুঝলাম, আমার দেশ নিয়ে, আরে আপনার দেশ নিয়ে তো আপনারা পড়েছিলেন, সামলাতে পারেননি তো। এটা কখনো দেবেন না। ছড়িয়ে লাট করেছেন রিপন সাহেব, তাই জন্য আমি কি আপনার দেশ নিয়ে পড়েছিলাম এতদিন? আবার আমাকে আসতে হলো আপনার দেশকে আঙুল তুলে দেখাতে যে মোহাম্মদ ইউনূস কি কাজটা করছে। অপদস্থমূলক কথা বলতে পারেন না। না, সব বুঝলাম। আমাকে বলুন যে সেভেন সিস্টার নিয়ে আপনাদের এই কথার মানে কি? আর যেটা সেভেন সিস্টার নিয়ে, আরে শুনুন, আরে হুড় করে কথা বলে যাচ্ছেন। আরে শুনুন, স্পিড মারুন। সেভেন সিস্টার নিয়ে কথা বলেছে, আরে ব্রেক মারুন, ব্রেক মারুন। হুড় করে বলে যাচ্ছেন। ভারতকে নাকে চুবানি পানি খাওয়াচ্ছে ডক্টর ইউনূস, যার কারণে আপনার মতো ময়ূক দ্বারা টেনশনে ভীতু হয়ে যাচ্ছেন। বাহ, খুব ভালো হয়েছে। এবার শুনুন, কথাটা শুনুন। রিপন সাহেব, আরে আপনি তো বদমাইশি করছেন না, আপনি কথাটা শুনুন। মোহাম্মদ ইউনূস বদমাইশি করছে, আপনি তো করছেন না রে বাবা। আমাকে এই 5 আগস্টের পরে বাংলাদেশের সন্ত্রাসীদেরকে লালন পালন করছেন আপনারা, আবার আপনারা বড় বড় কথা বলছেন। হয়ে গেছে কথা বলা, হয়ে গেছে কথা বলা। আপনি বড় বেশি কথা বলেন। আপনি কি কোনো ওষুধ খান ভুল বকার জন্য? আরে শুনুন না রিপন সাহেব, দেখুন আপনি, আরে শুনে নিন কথাটা। রিপন সাহেব কি শুনতে পাচ্ছেন? সন্ত্রাসের গডফাদার আপনি, ময়ূকদা হলো গডফাদার সন্ত্রাসীদের। আমি গডফাদার সন্ত্রাসীদের? কারণ তারা সন্ত্রাসীদের লালন পালন করছে, যেখানে সারা বিশ্বের কোন। শুনুন এবার কথাটা শুনুন। আরে কথাটা শুনুন এবার। দূরে কথা শুনে না, এর সাথে আমি বেশি বলবো না। আমি রিপন সাহেব, আপনাকে আমি বললাম একটু সাউন্ডটা আমি নামাচ্ছি, তার কারণ আপনি কথা শুনছেন না আমার। আর খারাপ বাচ্চাদের আমার ভাল লাগে না আমার ক্লাসে। আমি তারিকুল ইসলাম ভূঁইয়া আপনার কাছে যাচ্ছি। রিপন সাহেব যদি শুনতে পান, তারপরে আমার মনে হয় শুনতে পাচ্ছেন না, নয়তো উনি নিজের মনে বলে যাচ্ছেন। সাইলেন্ট সিনেমা হচ্ছে। রিপন সাহেব, আমি আপনাকে একটু থামতে বলছি। ব্রেকটা থামান। ওই দেখো, মোদি আর গদিতে থাকতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আবার যখন আমার প্রশ্ন শুনতে পারবেন, আপনার কাছে আসবো। আমি তারিকুল ইসলাম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই। আমি একই প্রশ্ন করছি, কি বোঝানোর চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস? উত্তর পূর্বকে কি আলাদা করার চেষ্টা? কিসের জন্য মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলছেন? ধন্যবাদ ময়ূক আপনাকে। প্রথমে আমি আপনাকে আজকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও। দ্বিতীয়ত হচ্ছে যে
আপনার শরীরের এনার্জি খুবই কমে গেছে, তার জন্য আপনার জন্য 2টা কমলা আমার পক্ষ থেকে বরাদ্দ আছে, 2টা কমলা খেয়ে নেবেন, শরীরের এনার্জি আরো বাড়াবেন। কারণ আমরা কমলাগুলো কি ভারত থেকে এনেছেন? চেষ্টা করি মানুষের কমলাগুলো তো বোধহয় ভারত থেকে। এটা কি নাগপুরের কমলা? না না, নাগপুরের কমলা আছে, এটা নাগপুরের আরএসএস আর নাগপুরের কমলা দুটোই আপনাদের খুব ভয়ের কারণ হচ্ছে এখন। বাংলাদেশে কমলা চাষ হয়, বাংলাদেশে আবার কমলা হয় না, ফরমালিন মুক্ত। দূর, কমলা ভোগই হয় না বাংলাদেশে, আবার কমলা কোথা থেকে এলো? বাদ দিন, আমাকে বলুন উত্তর পূর্ব ভারতকে কি আলাদা করার চেষ্টা হচ্ছে? মোহাম্মদ ইউনূসের এই কথা বলার সাহসটা পেল কোথা থেকে মোহাম্মদ ইউনূস? প্রথম কথা হচ্ছে আপনি আমাকে একটু স্পেস দিতে হবে, যদি স্পেস না দেন তাহলে আমি আপনার সাথে কথাই যেতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে ডক্টর ইউনূসকে নিয়ে আপনারা যে পরিমাণ ষড়যন্ত্র মেতে উঠেছেন, আপনাদের ষড়যন্ত্র ধুলির সাথে মিশিয়ে দেবো আমরা অল্প কিছুদিনের ভিতরে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই ডক্টর ইউনূস ক্ষমতায় আসার 8 মাস অতিবাহিত আপনি লেকচার কম মানুন তো, আপনি আমাকে বলুন ভারতবর্ষ কেন রিটালিয়েট করবে না? ভারতবর্ষ, আপনি চায়নায় গিয়ে ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার কথা বলছেন, তারপরে আমরা কি লেমন জুস খাবো? আমি একটু বলি। আরে আপনি একটু কেন, অনেকটা বলেন, কিন্তু আপনি পয়েন্টে বলেন। কি ভেবেছেন? আমি বলছি আপনি আমাকে শেষ করতে দিন। হ্যাঁ শেষ করুন, কিন্তু বলুন মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলছে কি, কিভাবে প্রস্তুত হতে হবে ভারতকে? মোহাম্মদ ইউনূসের সাথে 5টা রাফায়েল উড়িয়ে দেবো? বলতে দিবেন তো ডক্টর, কথা বলতে দিবেন তো? ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ আছে প্লাস। আরে দূর, 18 কোটি থাকুক আর 8 কোটি থাকুক, আমাকে বলুন মোহাম্মদ ইউনূসের আবার এই বার্তা বেড়েছে কেন? এত চিরিং বিরিং করছে কেন মোহাম্মদ ইউনূস? কার দমে? চায়নার দমে? চায়না পাশে থাকবে না? আপনারা শুনুন, আপনারা ভাবছেন চায়না আপনাদের পাশে থাকবে। চায়না আপনাদের পাশে থাকবে না, চিলি চিকেনের মতন খেয়ে নেবে চায়না আপনাদেরকে, এটা বুঝতে পারছেন না? চিলি চিকেন চাউমিনের মতন বাংলাদেশকে চায়না খেয়ে নেবে, এটা বুঝতে পারছেন না? আপনার মাথায় আমি কমলা মেরে দেবো, আপনি কথা শুনেন আপনি। শান্ত বাবু, শোনা, এত রাগে না। আমার দেশকে নিয়ে 18 কোটি মানুষ ভাবার আছে। আমার দেশকে নিয়ে আপনি, শেখ হাসিনা আপনাকে কত কোটি টাকা দিয়েছে? আমাকে প্রতিদিন আসেন যে আমার দেশের কোটি কোটি টাকা লুটপাট করেছে, 1000 কোটি টাকা লুটপাট করেছে, সব লুটপাটের টাকা আপনার রিপাবলিকানকে দিয়েছে। না হলে আমার দেশ নিয়ে আপনি কেন গত 17 বছর কথা বলেননি? আপনি এবার পয়েন্টে বলুন, এতগুলো মানুষকে হত্যা, পয়েন্টে বলুন ইউনূস বদমাইশি কেন করছে? কেন কথা বলেন না? বদমাইশি কেন করছে ইউনূস? শুনুন, রিপাবলিক বাংলা আবার কিন্তু মাঠে নেমেছে। বাংলাদেশে এই ডোজ বোধহয় শেষ হয়ে গেছে। আপনাদের কি ওষুধের ডোজ পাঠাতে হবে ইউনূসকে? ডোজ বোধহয় শেষ হয়ে গেছে, ডোজ দেওয়া কম পড়ে গেছে বোধহয়। ভারতের সাথে আমাদের রিলেশনশিপ শুধু গিভ এন্ড টেক। আমাদেরকে যা দিবেন তা নিবেন। 1971 সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা এটা কৃতজ্ঞ। কিন্তু ভারত আমাদের সাথে বন্ধুত্ব রাখতে জানে না, তারা শুধু আমাদের থেকে নিয়ে যাচ্ছে। আমি দেখুন, বলতে বলতেই দেখুন অলরেডি সারা বিশ্ব জুড়ে আপনাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়া শুরু হয়ে গেছে। এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ নেব আমি, তারপর বাকিদের কাছে, ভারতের অতিথিদের কাছে যাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, ভয়ঙ্করভাবে মোহাম্মদ ইউনূসের আমি বলি না, মোহাম্মদ ইউনূস বাড়তি কথা বলতে গেলেই সমস্যা। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, চায়না এবং বাংলাদেশের যৌথ বিবৃতিকে খারিজ করল তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে এই বিবৃতি। মোহাম্মদ ইউনূস বেশি কথা বলতে গিয়ে এই মুহূর্তে তাইওয়ানকে নিজের শত্রু বানিয়ে দিল। এই মোহাম্মদ ইউনূস রাজনীতির রটাও হয়তো বোঝে না, যেটা বোঝে তা হলো একেবারে মেরুদণ্ডহীনের মতন, কৃতদাসের মতন গোটা বাংলাদেশকে বিক্রি করে দিতে চাইছে। ভারত ভাগের দিবাস্বপ্ন দেখছে। টুকরে গ্যাংয়ের নতুন বাবা বোধহয় এখন মোহাম্মদ ইউনূস। আমি টুকরে গ্যাংয়ের যারা বাচ্চাগুলো রয়েছে তাদের বলবো, নতুন বাবা এই মুহূর্তে চলে এসেছে মোহাম্মদ ইউনূস। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মোহাম্মদ ইউনূস নাতিন দিন না করে ভাবছে ভারতকে ভেঙে দেবে। মোহাম্মদ ইউনূস বার বেড়েছে আর ভাবছে দারুণভাবে একটা নতুন ফর্মুলা নিয়ে এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।